কিরে গোপাল, কোথায় গিয়েছিলি? তুই তো দেখছি আচ্ছা বলদ, আমার মাথায় ঘাস, সেটা দেখো বুঝতে পারছিস না কোথায় গেছিলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তা প্রতিদিন এত ঘাস কেটে করিস কি? হ্যাঁ, ভালো পাগলের সাথে কথা বলছি তো। আরে ঘাস কি মানুষে খায় বলদ? না না, গরুতে খায়। তাহলে আর জিজ্ঞেস করছিস কেন? এই তুই থাক, আমার আর অত প্যাঁচাল করবার সময় নাই, তাড়াতাড়ি গিয়ে খেতে দিতে হবে। তোর গরু দুটোকে এত খাওয়ানোর পরেও তো কোনো উন্নতি দেখি না। কি আর করবো বল, আমার গোয়ালটার জন্য বোধহয় এমনটা হয়, নইলে দেখিস তো সারাদিন আমি ওদের পেছনে পড়ে থাকি। হ্যাঁ রে, তা তো দেখি, কিন্তু তোর গোয়ালের জন্য আবার গরু মোটা হবে না কেন? তার বলিস না, ওই ট্যারা মাসুদের দিয়ে গোয়াল ঘর করেছিলাম, 2 মাস যেতে না যেতেই সব আবার ভেঙে পড়েছে। এদিক সেদিক থেকে আলো বৃষ্টি বাতাস এসে গরু দুটোকে আর বড়ই হতে দিল না। আচ্ছা থাক তাহলে, এখন আসি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা, পরে কথা বলবো না। হ্যাঁ, কই গো গিন্নি, কোথায় গেলে? গরু দুটো এভাবে হাম্বা হাম্বা করছে, তোমার তো কোনো খেয়ালই নেই। তোমার এই বলদ গরু হাম্বা হাম্বা করুক আর ভ্যাঁ ভ্যাঁ করুক, তাতে আমার কি? আরে কেন, এসে একটু খাবার দিয়ে গেলেই তো হয়, চুপ হয়ে যায়। গরুর গায়ে নিয়ে 1 কিলো গোশত, সারাদিন খাওয়া নিয়ে ব্যস্ত। তোমার গরু তুমি যত্ন করো, এত খাওয়ানোর পরেও কোনো পরিবর্তন আছে? শুধু খায় আর ঘুমায়। এই ভাঙা গোয়াল এবার সরাতেই হবে গিন্নি, নইলে আর গরু দুটোকে তাজা মোটা করতে পারছি না। আবার নতুন করে গোয়াল ঘর বানাবে? অত কথা না বলে এসে খেয়ে নাও, ভাত বেড়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি গরুর খাবারটা দিয়ে আসছি। কি গো, মেয়েটাকে দেখছি না, কোথায় গিয়েছে মেয়েটা? সে কোথায় কোথায় খেলে বেড়াচ্ছে কে জানে। বাড়িতে একটু দাঁড়ায় নাকি? সারাদিন এখানে ওখানে খেলা করে বেড়ায়। আরে খেলুক খেলুক, এ বয়সে খেলবে না তো আবার কখন খেলবে? মেয়েটাকে আমার বকাঝকা করো না কিন্তু। হ্যাঁ, মেয়েটাকে তো বকাঝকা করা যায় না। সারাদিন যে মেয়েটাকে আশকারা দিতে দিতে মাথায় তুলে রেখেছো, ওকে আবার কিছু বলা যায় নাকি? হ্যাঁ গো, মেয়েটা হলো আমাদের একমাত্র আদরের মেয়ে, কত কষ্টের পর ওকে পেয়েছি, দেখে কি রাগ করা যায়? ওই এসেছে আপনার আদরের কন্যা। কই রে আমার মা, কোথায় ছিলি এতক্ষণ? এই তো ঋতুদের ওই আমবাগানে খেলা করছিলাম। ও আচ্ছা, নে নে, অনেক খেলাধুলা করেছিস, এখন খেয়ে নে। না বাবা, আমি এখন খাবো না। কেন খাবি না কেন? আমার বান্ধবীরা কেবল গোশ দিয়ে ভাত খেয়ে এলো, আমি এখন গোশ দিয়ে ভাত খাবো? এখন আর কোথায় গোশ পাবো বল, এখন এই দিয়ে খেয়ে নে, পরে না হয় গোশ কিনে আনবো। না না, আমি পারবো না। তুমি কতবারই এক কথা বলেছো, আমি এখন ভাত খাবো না, চলে যাচ্ছি। দেখলে তো তোমার মেয়ের কাণ্ড, আরো আশকারা দিয়ে মাথায় তোলো, এমনই হবে। আমি বলি কি, এখান থেকে না হয় একটা গরু বিক্রি করে দাও। কি বলো এসব? হ্যাঁ, তাহলে পরে গোয়াল ঘর করার টাকাও হয়ে যাবে, আবার কিছু গোশও কিনতে পারবে। তোমার শুধু ফাও কথা, এই গরু আমি বিক্রি করব না। একেবারে দুটো যখন তাজা মোটা হবে, তখন একেবারে দুটোকে বিক্রি করে একটা বাড়ি আর ছোট ছোট দুটো গরু কিনে পালবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো শুধু ওই চিন্তাই, আমাদের প্রতি তো তোমার কোনো খেয়ালই নেই। এই চুপ করো তো, শুধু শুধু ফাও বকে। তুমি থাকো, আমি একটু বাজারের দিকে যাই দেখি। হ্যাঁ যাও যাও, আর ফিরবে না জানো। কিরে গোপাল, এখন আবার কোথায় চললি? এই তোরে একটু বাজারের দিকে যাচ্ছি। ও ভালো ভালো, তাহলে চল একসাথে যাই, আমিও বাজারের দিকেই যাচ্ছি। বলছি নগেন, তোর কাছে কি 200 টাকা ধার পাওয়া যাবে? মানে দিলে কদিন পরে দিয়ে দিতাম আর কি। হ্যাঁ, টাকা তো আছে, কিন্তু তুই সময় মতো দিতে পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, তুই ও নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো টাকাটা ফিরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নে। তুই আমার অনেক উপকার করলি রে নগেন। হ্যাঁ তা না হয় বুঝলাম, কিন্তু কি কাজে নিলে বলো দেখি? আরে ও কথা শুনিস না, মেয়েটা অনেক দিন ধরে গোশ খাবো বলে লাফাচ্ছে,
আমাকে আর রাখছে না, এই জন্যই বাজারে এলাম। অবশ্য তুই টাকা না দিলে আর চিনতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, চাইলেই তো দিলাম, তাহলে যা। কি গো গিন্নি, এদিকে আসো। এই নাও গোশ, এবার গিয়ে ভালো করে রান্না করো। কি গো, এত গোশ কোথায় পেলে? আর এত টাকা কোত্থেকে এলো তোমার কাছে? আরে অত প্রশ্ন না করে সোজা রান্নাঘরে গিয়ে রান্না করো। কি মজা, আমার জন্য গোশ নিয়ে এসেছে। আমার বাবা খুব ভালো। হ্যাঁ রে মা, তুই এবার মন ভরে খেতে পারবি, তোর জন্যই তো এনেছি। আচ্ছা বাবা, তাহলে মায়ের রান্না হোক আর আমিও ওদিক থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে মা, যা। কিন্তু এখনই চলে আসিস কিন্তু, হ্যাঁ? ঠিক আছে বাবা। কি রে মা, তোরা খেতে বসেছিস? বলছি আমারও কিছু খেতে দে না মা, দুদিন হলো আমার পেটে কিচ্ছুটি পড়েনি। বলছি যে আপনি না হয় অন্য কোথাও দেখেন, আমাদের তিনজনের খাবার একটু কম হয়েছে, তার মধ্যে আবার আপনাকে কিভাবে খেতে দেব? দেখ না মা, যদি দুমুঠো ভাত হয়। কি গো, তুমি তার সাথে এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে বলবো? আজকে একটু গোশ আনলে আর আজকে এসব লোকজন বাড়িতে হাজির। তুমি এখন তাকে ভালোভাবে খেতে বলো, না হলে কিন্তু পরে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, বলছি যে আপনি তাহলে বসুন এখানে, আমি আপনার খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। এই নিন বাবা, খেয়ে নিন। আহা, কি স্বাদ হয়েছে রে মা, কতদিন এমন সুস্বাদু খাবার খাই না। হ্যাঁ বাবা, আপনার যতটুকু লাগবে আপনি খেয়ে নিন, পেট পুরে খেয়ে যাবেন কিন্তু। ঠিক আছে রে বাবা, তোরা আমার জানটা বাঁচালি, আর একদিন না খেয়ে থাকলে হয়তো মরেই যেতাম। কি গো বুড়ো দাদু, তোমার কি পেট ভরেছে? হ্যাঁ রে মনি, পেট ভরেছে। তোমার নাম কি? আমার নাম লতা। তুমি খুব মিষ্টি দেখতে। বলছি বাবার কি পেট ভরেছে? হ্যাঁ রে বাপ, ভরেছে। বলছি তোমাদের গোয়াল ঘর এভাবে ভাঙা কেন, ঠিক করতে পারো না? আরে কি করে আর করবো বাবা, হাতে টাকা পয়সা নেই, আবার এদিকে এত খরচ, সব মিলিয়ে আর পেরে উঠছি না। বলছি তাহলে আমি তোমাদের গোয়াল ঘরটা একটু ঠিক করে দিই। আপনি আবার কিভাবে ঠিক করবেন? কি যে বলো তোমরা, আমি তো এই সব কাজ করি বেড়াতাম। আচ্ছা ঠিক আছে, দেখুন পারেন কিনা। ও গিন্নি, কোথায় গেলে গো? এদিকে এসো তাড়াতাড়ি। কি গো, কি হয়েছে? মা, এ কি? এই তো দেখছি সব চকচকে গোয়াল ঘর। এ তো নতুন বানানো থেকেও নতুন লাগছে। একটা ব্যাপার আমি বুঝলাম না গিন্নি, লোকটি কাজ শুরু করলো একটু আগেই, আমরা ঘরের ভেতরে একটু যেতে না যেতেই এত তাড়াতাড়ি ঘর তৈরি করলো কিভাবে? হ্যাঁ গো, আমিও তো তাই ভাবছি। এত সুন্দর গোয়াল ঘর তো এত তাড়াতাড়ি বানানো সম্ভব নয়। মহা বিপদে পড়লাম তো। ওই লোকটাকে এখন কোথায় খুঁজে পাবো? এত তাড়াতাড়ি বানিয়ে দিয়ে চলে গেল, বলেও গেল না। গেছে, তাতে আমাদের গোয়াল ঘরটা নতুন করে দিয়ে গেছে।
এর মধ্যে যদি কোনো সমস্যা হয়? কি যে বলো তুমি, এত সুন্দর গোয়াল ঘরে গরু রাখলে আবার কোনোদিন সমস্যা হয় নাকি? বলছো গিন্নি? তাহলে রেখে তো দেখি কি হয়। আমার তো চিন্তা হচ্ছে গিন্নি। তুমি একবার ভেবে দেখো, লোকটি ছিল বুড়ো, আর সে এত তাড়াতাড়ি নতুন গোয়াল ঘর বানিয়ে দিয়ে চলে গেল। কি যে বলো তুমি, এত সুন্দর গোয়াল ঘরে গরু রাখলে আবার কোনোদিন সমস্যা হয় নাকি? হ্যাঁ, আর তুমি তো খেতেই দিতে চাচ্ছিলে না। হ্যাঁ গো, আমার খুব বড় ভুল হয়ে গেছিল, আর কারোর সাথে এমনটি করব না। ঠিক আছে, এখন ঘুমাও, নইলে আবার সকালে উঠতে দেরি হয়ে যাবে। সকালে গিয়ে মাঠে কাজ আছে, আবার ঘাস আনতে হবে গরুর, অনেক কাজ। হুম। কই গো গিন্নি, এই তাড়াতাড়ি এদিকে এসো। কি গো, আমাকে আবার মাঠে নিয়ে যাবে নাকি? এত ডাকছো কেন? দেখো দেখো, গরু দুটোর দিকে একবার তাকাও। উমা, এ কি গো, এ আবার কি অলক্ষণে কাণ্ড! এক রাতের মধ্যে গরু দুটো এইভাবে মোটা তাজা হলো কিভাবে? এখনো বোঝনি? ওই সব এই বুড়ো বাবার কাজ। তার তৈরি করা এই গোয়াল ঘরের ভেতরে জাদু আছে, নইলে আবার এক রাতে গরুগুলো এমন হয়ে যায়। হ্যাঁ গো, তুমি তো ঠিকই বলেছো, এবার তো আমাদের ভাগ্য খুলে গেল গো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছো। আজ এই দুটোকে বিক্রি করে রেখে আসি, আবার নতুন নতুন করে এনে এখানে ঢোকাবো আর বিক্রি করব। হ্যাঁ গো, এবার আমাদের আর অভাব থাকবে না, তোমাকে আর অত কষ্ট করা লাগবে না। তুমি এবার শুধু গরু পালন করলেই সব অভাব চলে যাবে। ঠিক আছে গিন্নি, তাহলে থাকো, সকাল সকাল গিয়ে তো গরু দুটোকে বিক্রি করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আর শোনো, আসার সময় কিন্তু আমার জন্য একটা শাড়ি আর মেয়ের জন্য একটা জামা কিনে আনবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। এরপর থেকে গোপাল গরু কিনে এনে গোয়াল ঘরে এক রাত রাখলেই তার গরুগুলো মোটা তাজা হয়ে যায়। সে এমন ব্যবসা করেই দিন দিন অনেক বড় লোক হয়ে যায়। তাদের সংসারে আর কোনো অভাব থাকে না। এভাবে ভালোভাবে তারা দিন কাটাতে থাকে।